ব্রাজিল আল্লাহর শত্রু, আর্জেন্টিনা আল্লাহর শত্রু। এখন আপনি তাদের সিম্বল, তাদের পতাকা, তাদের জার্সি বুকে ধারণ করে যখন আপনি ব্রাজিলকে সাপোর্ট দিলেন, আর্জেন্টিনাকে সাপোর্ট দিলেন, তো আপনি আল্লাহর দুশমনদেরকে সাপোর্ট দিলেন। আর যারা আল্লাহর দুশমনদেরকে সাপোর্ট দিবে নিশ্চিতভাবে তারা আল্লাহর দুশমনদের কাতারেই পড়বে। তো যদি আপনি মুসলমান হয়ে কাফেরদের সাপোর্ট দেন, খ্রিস্টানদেরকে সাপোর্ট দেন, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের সমর্থন করেন, তো আল্লাহর শত্রুদের সঙ্গে যদি আপনি থাকেন, তাদের সমর্থন যদি আপনার সঙ্গে থাকে, তো আল্লাহর শত্রু হিসেবে আপনি চিহ্নিত হবেন না? আরে বলেন না, আল্লাহর শত্রু হিসেবে চিহ্নিত হবেন না? তো হবেন। তো যেই কাজ করলে আমি আল্লাহর শত্রুতে পরিণত হব, আপনি মুসলমান হিসেবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সে কিভাবে আপনি কাফেরদের সাপোর্ট দেন, কিভাবে আল্লাহর শত্রুদেরকে সাপোর্ট করেন? কত আশ্চর্যের বিষয়। কাফেরদের জার্সি বুকে নিয়ে গর্বের সহিত বলছে যে আমি এই দলের সাপোর্ট করি। কাফেরদের বড় পতাকা বাঁধিয়ে নিজের বাড়ির সামনে টাঙ্গিয়ে বুঝাচ্ছে, দেখো গর্ব করে আমি কাফেরদের সমর্থন দিচ্ছি। যারা মুসলিম হয়েও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের বাচ্চা হয়েও যারা মুসলিম আইডেন্টিটি ধারণ করতে পারে না, মুসলমান পরিচয়ে গর্ববোধ করতে পারে না, কেবল তারাই কাফেরদের পতাকা টাঙিয়ে গর্ববোধ করতে পারে। কোন প্রকৃত মুসলমান কখনো কাফেরদের পতাকা টাঙিয়ে গর্ববোধ করতে পারে না। কোন মুসলমানের ঘরের সন্তান, প্রকৃত মুসলমান কখনো কাফেরদের জার্সি পরে গর্ববোধ করতে পারে না। সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে ঠিক, কিন্তু মুসলমান আইডেন্টিটি, মুসলমান যে পরিচয় বোধ সেটা অন্তর ধারণ করতে পারে নাই। যদি মুসলমানের আইডেন্টিটি, মুসলমানের পরিচয় যদি গর্ববোধ ধারণ করতে পারতো, তাহলে কাফেরদের জার্সি পরে সে কখনো গর্ববোধ করতে পারতো না। যদি প্রকৃতপক্ষে মুসলমান হইতো, তাহলে কাফেরদের পতাকা টাঙিয়ে সে কখনো গর্ববোধ করে বলতে পারতো না, দেখো আমি এই দলের সাপোর্ট করি। তো আপনি মুসলমান হয়েছেন ঠিক, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন ঠিক, মুসলমান নাম ব্যবহার করেন ঠিক, কিন্তু আপনি কাফেরদের আইডেন্টিটি ধারণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো যেই ব্যক্তি কাফেরদের আইডেন্টিটি ধারণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা কাফেরদের অন্তর্ভুক্ত হবে। এটা তো আমার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আফসোসের কথা হচ্ছে, ছেলে পেলে টাকা খরচ করে জার্সি কিনে, নিজ দলের, যেই দলের সাপোর্ট করে সেই দলে কি করে, জার্সি ক্রয় করে, সাথে সাথে হাজার হাজার টাকা খরচ করে বিরাট আকারে নিজের সমর্থনীয় দলের জন্য বড় বিরাট আকারে কি করে, পতাকা বানায়। সেটা আবার নিজ বাড়ির সামনে, দোকানের সামনে, রাস্তাঘাটে টাঙিয়ে দেয়, দিয়ে গর্ববোধ করে সে টাঙায় যে আমার দলের পতাকা এটা। হাজার হাজার টাকা খরচ করে, অথচ ওর প্রতিবেশী দেখা যায় অনেক গরিব দুস্থ মানুষ ঠিক মতো খাবার খেতে পারে না, অথচ তার জন্য করণীয় ছিল নিজের প্রতিবেশীর খবর নেওয়া, যে প্রতিবেশী ঠিক মতো খেতে পারছে না, আহার জুটছে না, সেই টাকাগুলো যদি তাকে দিত, তাহলে এটার বিনিময়ে সে আল্লাহ পাকের কাছে সন্তুষ্টি অর্জন করতে পারত। যে ব্রাজিলের পতাকা আপনি বানাইলেন টাকাটা হাজার হাজার টাকা খরচ করে, সেই ব্রাজিল কাফের দেশ না, কাফের রাষ্ট্র না? যে আর্জেন্টিনার জন্য আপনি হাজার হাজার টাকা খরচ করে পতাকা বানাইলেন গর্ববোধ করে, সেই কাফের রাষ্ট্র না আর্জেন্টিনা? কাফের রাষ্ট্র। তো আপনি গর্ববোধ করে কাফেরদের সেই সিম্বল বুকে ধারণ করলেন জার্সির মাধ্যমে, আবার হাজার হাজার টাকা খরচ করে একদম গর্ব করে নিজের দোকানের সামনে, বাড়ির সামনে পতাকা টাঙিয়ে দিলেন, দেখো আমি এই দলের সাপোর্ট করি। আপনি কোন দলের সাপোর্ট করলেন? যারা কিনা কাফের, যারা আল্লাহর শত্রু। অথচ যদি আপনি সেই হাজার হাজার টাকাগুলো আপনার প্রতিবেশী অসহায় গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন, তাহলে এটার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হইত, তাই না? গরিব মিসকিনদের খবর নেওয়া এটা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম, আর কাফেরদের প্রতীক পতাকা বানানো এটা আল্লাহর গজব আনার মাধ্যম। আমাকে বলেন, ব্রাজিল রাষ্ট্র কাফের রাষ্ট্র, আর্জেন্টিনা রাষ্ট্র কাফের রাষ্ট্র। আর্জেন্টিনা তাদের ধর্মীয় মূল জায়গা হচ্ছে তারা সূর্য দেবতার পূজা করে। কিসের পূজা করে? আর জোরে বলেন, কিসের পূজা করে? সূর্য দেবতার পূজা করে। আচ্ছা আপনারা বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করে তারা আল্লাহর বন্ধু না আল্লাহর শত্রু? জোরে বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর পূজা করে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, তারা আল্লাহর বন্ধু না আল্লাহর শত্রু? আল্লাহর শত্রু। এখন আপনারা আমাকে সহজ একটা কথা বলেন, যদি আপনার শত্রুর সঙ্গে কাউকে উঠা বসা করতে দেখেন, তাহলে আপনার শত্রুর সঙ্গে যে উঠা বসা করে তাকে আপনি বন্ধু ভাববেন না শত্রু ভাববেন? শত্রু ভাববেন। বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হলে যে নিজের শত্রুর সঙ্গে যে চলাফেরা করে সে তাকেও শত্রু ভাববে। এখন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য সূর্য দেবতার পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে শিরিক করে, তো যারা শিরিক করে তারা তো আল্লাহর শত্রু। এখন যারা আল্লাহর শত্রু, ব্রাজিল আল্লাহর শত্রু, আর্জেন্টিনা আল্লাহর শত্রু, এখন আপনি তাদের সিম্বল, তাদের পতাকা, তাদের জার্সি বুকে ধারণ করে যখন আপনি ব্রাজিলকে সাপোর্ট দিলেন, আর্জেন্টিনাকে সাপোর্ট দিলেন, তো আপনি আল্লাহর দুশমনদেরকে সাপোর্ট দিলেন। আর যারা আল্লাহর দুশমনদেরকে সাপোর্ট দিবেন নিশ্চিতভাবে তারা আল্লাহর দুশমনদের কাতারেই পড়বে।
তো যদি আপনি মুসলমান হয়ে কাফেরদের সাপোর্ট দেন, খ্রিস্টানদেরকে সাপোর্ট দেন, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের সমর্থন করেন, তো আল্লাহর শত্রুদের সঙ্গে যদি আপনি থাকেন, তাদের সমর্থন যদি আপনার সঙ্গে থাকে, তো আল্লাহর শত্রু হিসেবে আপনি চিহ্নিত হবেন না? আরে বলেন না, আল্লাহর শত্রু হিসেবে চিহ্নিত হবেন না? তো হবেন। তো যেই কাজ করলে আমি আল্লাহর শত্রুতে পরিণত হব, আপনি মুসলমান হিসেবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সে কিভাবে আপনি কাফেরদের সাপোর্ট দেন, কিভাবে আল্লাহর শত্রুদেরকে সাপোর্ট করেন? কত আফসোসের বিষয়, কাফেরদের জার্সি বুকে নিয়ে গর্বের সহিত বলছে যে আমি এই দলের সাপোর্ট করি, কাফেরদের বড় পতাকা বাঁধিয়ে নিজের বাড়ির সামনে টাঙ্গিয়ে বুঝাচ্ছে দেখো গর্ব করে আমি কাফেরদের সমর্থন দিচ্ছি। যারা মুসলিম হয়েও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের বাচ্চা হয়েও যারা মুসলিম আইডেন্টিটি ধারণ করতে পারে না, মুসলমান পরিচয়ে গর্ববোধ করতে পারে না, কেবল তারাই কাফেরদের পতাকা টাঙিয়ে গর্ববোধ করতে পারে। কোন প্রকৃত মুসলমান কখনো কাফেরদের পতাকা টাঙিয়ে গর্ববোধ করতে পারে না। কোন মুসলমানের ঘরের সন্তান, প্রকৃত মুসলমান কখনো কাফেরদের জার্সি পরে গর্ববোধ করতে পারে না। সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে ঠিক, কিন্তু মুসলমান আইডেন্টিটি, মুসলমান যে পরিচয় বোধ সেটা অন্তর ধারণ করতে পারে নাই। যদি মুসলমানের আইডেন্টিটি, মুসলমানের পরিচয় যদি গর্ববোধ ধারণ করতে পারতো, তাহলে কাফেরদের জার্সি পরে সে কখনো গর্ববোধ করতে পারতো না। যদি প্রকৃতপক্ষেই মুসলমান হইতো, তাহলে কাফেরদের পতাকা টাঙিয়ে সে কখনো গর্ববোধ করে বলতে পারতো না দেখো আমি এই দলের সাপোর্ট করি। তো আপনি মুসলমান হয়েছেন ঠিক, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন ঠিক, মুসলমান নাম ব্যবহার করেন ঠিক, কিন্তু আপনি কাফেরদের আইডেন্টিটি ধারণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো যেই ব্যক্তি কাফেরদের আইডেন্টিটি ধারণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা কাফেরদের অন্তর্ভুক্ত হবে। এটা তো আমার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমরা মুসলিম, আমাদের বন্ধু মুসলিম হবে। আমরা মুসলিম না? আমরা তো মুসলিম, কিন্তু আমাদের বন্ধু কে হবে? আমাদের বন্ধু মুসলিম হবে। এখন বলেন, জার্সি পরে পতাকা টাঙিয়ে গর্ববোধ করবেন? আরে বলেন না, গর্ববোধ করবেন? জার্সি পরে, কাফেরদের জার্সি পরে, কাফেরদের লোগো ব্যবহার করে, কাফেরদের পতাকা টাঙিয়ে তারাই গর্ববোধ করতে পারে যারা মুসলিম আইডেন্টিটি ধারণ করে, মুসলিম পরিচয় ধারণ করে যারা সন্তুষ্ট না, যে মুসলিম হয়ে সন্তুষ্ট না, সে কাফেরদের আইডেন্টিটি ধারণ করবে। কোন প্রকৃত মুসলমান কখনো কাফেরদের আইডেন্টিটি, কাফেরদের পতাকা টাঙিয়ে কখনো গর্ববোধ করতে পারে না। আমি মুসলমান, আমার চেয়ে মর্যাদাপূর্ণ কোনো মানুষ পৃথিবীতে আর আসে নাই। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা জানি সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? মুহাম্মাদি উম্মত। আমরা কার উম্মত? মুহাম্মাদের উম্মত। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা মুসলমান। আমাদের এটাই সবচেয়ে বড় পরিচয় এবং গর্বের পরিচয়। আমরা কাফের না, আমরা ইহুদি না, আমরা মুশরিক না, আমরা মুসলমান। এটা আমাদের সবচেয়ে গর্ববোধ পরিচয়। তাহলে আপনি এত গর্ব পরিচয় নিয়েও তারপরও কেন আপনি কাফেরদের সমর্থন দিবেন, কেন মুশরিকদের সমর্থন দিবেন? তো যারা, আমরা বুঝে নিব, যারা জার্সি পরে পরে বিভিন্ন দলের, আর্জেন্টিনা, ব্রাজিল, অন্য যে কোনো ফুটবল দলীয় জার্সি পরে যারা ঘোরাফেরা করবে, বুঝে নেবেন এরা মুসলিম পরিচয় ধারণ করে গর্ববোধ করতে পারে নাই, এজন্য কাফেরদের পরিচয় তারা পরিচয় হতে চায়। কথা ঠিক আছে না? যারা মুসলমান পরিচয় গর্ববোধ করতে পারে তারা কাফেরদের আইডেন্টিটি, কাফেরদের পরিচয় লাভ করতে চায়। যারা বড় পতাকা টাঙিয়ে রাস্তাঘাটে দোকানের সামনে টাঙিয়ে গর্ববোধ করে, প্রকৃতপক্ষে তারা মুসলমান পরিচয়ে তারা সন্তুষ্ট না। আপনারা কি মুসলমান পরিচয়ে সন্তুষ্ট? আরে জোরে জোরে বলবেন না কেন? তারা মানে সন্তুষ্ট না এখানে অনেকেই। মুসলমান পরিচয়ে কি আপনারা সন্তুষ্ট না? উম্মতে মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে কি আপনারা সন্তুষ্ট না? যদি সন্তুষ্ট হন তাহলে কাফেরদের জার্সি পরে গর্ববোধ করার সুযোগ আছে? কাফেরদের পতাকা টাঙিয়ে গর্ববোধ করার সুযোগ আছে? যদি কেউ কাফেরদের জার্সি পরে ঘুরে, সে কাফেরদের দ্বারা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। যে কাফেরদের লোগো ব্যবহার করে, কাফেরদের পতাকা টাঙিয়ে গর্ববোধ করবে, আল্লাহ তাআলা হতে পারে তার হাসর নাসর কাফেরদের সঙ্গে করতে পারে। সুতরাং আমি মুসলিম, আমি কাফেরদের জার্সি পরতে পারি না। আমি মুসলিম, আমি কাফেরদের পতাকা টাঙিয়ে গর্ববোধ করতে পারি। যারা জার্সি পরবে কাফেরদের, যারা পতাকা টাঙাবে কাফেরদের, বুঝে নেবেন যে ওরা কাফের পরিচয় দিতে গর্ববোধ করে, তাদের সমর্থন দিতে গর্ববোধ করে। আরে আপনি মুসলমান, আপনি কেন কাফেরদের সমর্থন দিবেন? ব্রাজিলের সমর্থন কেন আপনি দিবেন? আর্জেন্টিনার সমর্থন কেন আপনি দিবেন? কারণ এই সমস্ত ইহুদি খ্রিস্টানেরা সর্বদাই মুসলমানদের রক্ত ঝরাতে ব্যস্ত। এই ইসরায়েল কিভাবে দিনের পর দিন ফিলিস্তিনে মানুষ মারতে পারে, এই কাফেরদের ইন্ধনে, কাফেরদের সমর্থনে করতে পারে। কই আপনার কোন ব্রাজিল কোন দিন ইহুদিদের, কোন দিন ফিলিস্তিনে সমর্থন দিয়েছে? আপনি যে আর্জেন্টিনার সাপোর্ট করেন, সেই আর্জেন্টিনা কয়দিন ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে? বলেন আমাকে। আপনি যে ফ্রান্সের সাপোর্ট করেন, সেই ফ্রান্স যুগের পর যুগ ধরে আফ্রিকার মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, তাদের উপর জুলুম করছে, আফ্রিকার কালো কালো মুসলিমদের রক্ত চুষে খাচ্ছে সেই ফ্রান্সকে আপনি মুসলমান হয়ে সাপোর্ট করেন। আপনি যে ইংল্যান্ডের সাপোর্ট করেন, সেই ইংল্যান্ড 190 বছর এই উপমহাদেশে আমাদের বাপদার রক্ত চুষে খেয়েছে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ব্রিটিশরা এই উপমহাদেশে 190 বছর কি করেছে? শাসন করেছে। আমাদের বাপদের রক্ত চুষে খেয়েছে, যার কারণে এই উপমহাদেশ এখন গরিব হয়েছে। নয়তো এই উপমহাদেশ আগে অনেক ধনাত্ম ছিল। এই ব্রিটিশরা, এই ইংল্যান্ডেরা এরা কি করেছে? 190 বছর এই উপমহাদেশ শাসন করে আমাদের রক্ত চুষে খেয়ে আমাদের শক্ত সম্পদ সবকিছু লুট করে নিয়ে চলে গেছে। সেই ইংল্যান্ডের সাপোর্ট করেন আপনি? স্পেন দখলদার, যারা মুসলমানদের দেশগুলোকে দখল করে ফেললো, আপনি সেই স্পেনের সাপোর্ট কিভাবে করেন? তো মুসলমান কখনো কাফেরদের সমর্থন করতে পারে? আর জোরে বলেন, করতে পারে? দেখেন, আপনি ব্রাজিলের পতাকা উড়ান, কারো কোনো সমস্যা হবে না। আর্জেন্টিনার পতাকা উড়ান, কারো কোনো সমস্যা হবে না। ফ্রান্সের, ইতালির পতাকা উড়ান, কোনো সমস্যা হবে না। কিন্তু ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ এটা উড়ান, দেখবেন অনেকের বুকে জ্বালা শুরু হয়ে যাবে, আপনাকে জঙ্গিবাদ ট্যাগ দিবে। আর ইসলামের পতাকা কি জঙ্গিবাদের পতাকা? তো যারা জঙ্গিবাদ করে বেড়ায়, ইসরায়েল জঙ্গিবাদ করে বেড়ায়, ইসরায়েলের সমর্থন দেয় কাফেররা, ইহুদিরা, তো তাদের পতাকা উড়ানো জঙ্গিবাদ হয় না। কিন্তু ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি পতাকা উড়াতে শুরু করবেন, দেখবেন সুশীল সমাজ, রাষ্ট্র, সমাজ, এই সমস্ত মানুষগুলো আপনাকে জঙ্গি ট্যাগ দিবে। তো যারা জঙ্গিপনা করে বেড়ায়, আমেরিকা জঙ্গিপনা করে বেড়ায়, আমেরিকার পতাকা উড়ালে আপনার কোনো জঙ্গিবাদ হবে না, কিন্তু ইসলামের পতাকা উড়ালে আপনাকে জঙ্গিবাদ ট্যাগ দিবে। এটা কোন সমাজ? এটা কোন রাষ্ট্র? এটা কোন সভ্যতা? আমি মুসলমান, আমি তো ইসলামের পতাকা ধারণ করবো অন্তরে, আমার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এটাই আমার বিশ্বাস। তো মুসলমান পতাকা উড়ালে পতাকা উড়াবে ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা মুসআব ইবনে উমাইর যুদ্ধের ভিতরে ধরে রেখেছিল। তো আমাদের পতাকা কিসের পতাকা? ইসলামের পতাকা। কিসের পতাকা? আমরা উড়ালে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াবো, এবং ইনশাআল্লাহ পুরো পৃথিবীতে একদিন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাই উড়বে, কাফেরদের কোনো পতাকা উড়বে না। তো মুসলমান হয়ে আপনি এগুলো করতে পারেন? বলেন, আপনি পতাকা বানাবেন, পতাকা বানিয়ে টাঙ্গিয়ে দিবেন এখানে? এটা অপচয়। এটা কি অপচয়? এটা কি হারাম কাজে টাকা ব্যয় করা অপচয় না? অপচয়। আর যে অপচয় করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। কার ভাই? এটা কোনো প্রবাদ বাক্য না, কোরআনের কথা, আল্লাহর কথা। যে অপচয় করে সে কার ভাই? কার ভাই বলেন? শয়তানের ভাই। তো আপনি মুসলমান হয়ে শয়তানের ভাই হবেন নাকি? আরে বলেন, ভাই হবেন? তারপরে ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসার সুযোগ আছে আমাদের। মেসি নেইমার কাফের, মেসি নেইমার কি কাফের, তো কাফেরদেরকে ভালোবাসার সুযোগ আছে। আমাদের ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আমরা যদি কাউকে ভালোবাসি, ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আবার যদি কাউকে ঘৃণা করি, ঘৃণা করবো কার জন্য? আমি যদি আবু বকরকে ভালোবাসি, আমি বলবো আল্লাহর জন্য ভালোবাসি। আমি যদি ওমরকে ভালোবাসি, আমি বলবো আল্লাহর জন্য ভালোবাসি। আমি আলীকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসি। আমি ওসমানকে ভালোবাসলে রাদিয়াল্লাহু আনহু আজমাইন আমি আল্লাহর জন্য ভালোবাসি। কিন্তু আমি যদি আবু জাহেলকে ভালোবাসি, আবু লাহাবকে ভালোবাসি, উতবা শাইবাকে ভালোবাসি, এই সমস্ত কাফেরদেরকে ভালোবাসি, আমি কোন মুখ নিয়ে বলতে পারি যে আমি আল্লাহর জন্য ভালোবাসি? আমি আবু বকরকে ভালোবাসি কারণ আল্লাহ তাআলা আবু বকরকে ভালোবেসেছেন। আমি ওমরকে ভালোবাসি কারণ আল্লাহ তাআলা ওমরকে ভালোবেসেছেন। আল্লাহ তাকে ভালোবাসবে, মুসলমান হিসেবে আমরাও তাকে ভালোবাসবো। আর আমি আবু জেহেলকে ঘৃণা করি কারণ আল্লাহ তাআলা আবু জেহেলকে ঘৃণা করেছেন। আমি ফেরাউনকে ঘৃণা করি কারণ আল্লাহ তাআলা ফেরাউনকে ঘৃণা করেছেন। সুতরাং আল্লাহ যাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি, আল্লাহ যাকে ঘৃণা করে আমরা তাদেরকে ঘৃণা করি। আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন, আমরাও মুমিনদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা কাফেরদেরকে, নেইমার, মেসিদেরকে ঘৃণা করেন, এজন্য আমরাও মেসি, নেইমার, কাফেরদেরকে ঘৃণা করি। সুতরাং মুসলমান হয়ে কেউ যদি এই সমস্ত কাফেরদেরকে সমর্থন করে, ভালোবাসে, সে যেন আল্লাহর অবাধ্য হইল, আল্লাহর শত্রুদেরকে ভালোবাসলো। তাহলে আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আমি ভালোবাসবো আল্লাহর জন্য। তো মেসি, নেইমারকে আল্লাহর জন্য ভালোবাসার সুযোগ আছে? আর যদি বলে আছে, নাই। তো যেই ব্যক্তি তাদেরকে ভালোবাসবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, ঠিক না? যে কাফেরদের সমর্থন করবে, যারা আল্লাহর শত্রুদের দলের সমর্থন করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে।